नमस्कार बंधुरा आज के आलोचना करब फेरोनिया D3 टैबलेट सम्पर्के। एटी आमादेर रक्तल्पतार समस्या दूर करे, रक्त बाड़ाई बा एनिमियार समस्या दूर करे, शारीरिक दुर्बलता दूर करे, रोग प्रतिरोध क्षमता बृद्धि करे, आमादेर त्वक उज्जवल एवं मसृण राखे, हाड़ मजबूत राखे एवं शक्त राखे, चुल पड़ा कम करे, हाँटू कोमरेर व्यथा भालो करे, काज करार एनार्जी बृद्धि करे, महिलादेर पिरियडेर समस्या दूर करे। एछाड़ाओ आमादेर शरीरेर आरो कि समस्या होले आमरा एई टैबलेटटी खेते पारबो, एर खावार सठिक नियम, साइड इफेक्ट, दाम, कम्पोजिशन सम्पर्के सम्पूर्ण आलोचना करब। सेई सम्पर्के जानते पुरो भिडियोटी शेष पर्यन्त देखुन। तो बंधुरा एई फेरोनिया D3 टैबलेटटी जुभेन्टास हेल्थ केयर लिमिटेड मार्केटिंग करे। एई टैबलेटटीते फेरास एসকর্বেট 100 mg, फलिक एसिड 1.5 mg, साइनोकोबालामिन 7.5 mcg, पायरोडक्सिन हाइड्रोक्लोराइड 1.5 mg एवं कोल क्यालसिफेरल थाके 1000 IU प्रतिटी फेरोनिया D3 टैबलेटे। एटी 10टी टैबलेटर पाता हय एवं एक पाता फेरोनिया D3 टैबलेटर दाम 201 टाका 10 पयसा। এই फेरोनिया D3 टैबलेटटी आमादेर शरीरे रक्तल्पतार समस्या दूर करे बा एनिमियार समस्या दूर करे बा आमादेर शरीरे रक्त बाड़ाय। आमादेर शरीरे रक्तल्पता देखा दिले बा एनिमिया देखा दिले आमादेर शरीर दुर्बल हये पड़े, हाथ पा व्यथा, माथा घोरा, अलसता भाव, बसे थाकार पर उठे दाঁড়ালে चोखे झापसा देखा बा चोखे अंधकार देखा, एकटुतेई हाঁপিয়ে যাওয়া, এই সমস্যাগুলি হয়। এই সমস্যাগুলি হলে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই ট্যাবলেটটি খেলে আমাদের অ্যানিমিয়ার সমস্যা দূর হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায়। শারীরিক দুর্বলতা দূর করে। আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে হাত পা ব্যথা, অলসতা ভাব, সারাদিন ঘুম ঘুম ভাব, হাতে পায়ে খাল আসা, হাত পা ঝিনঝিন করা, কাজ করার এনার্জি কমে যাওয়া, এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই ট্যাবলেটটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায়। কাজ করার এনার্জি বৃদ্ধি করে। যাদের কাজ করার এনার্জি কমে গেছে, কাজ করতে ভালো লাগে না, একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন, সারাদিন অলসতা ভাব লাগে, তারা এই ট্যাবলেটটি খেলে তাদের কাজ করার এনার্জি অনেকটা বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, যারা একটুতেই নানা রকম রোগে ভোগেন, তারা এই ট্যাবলেটটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ফলে জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না। আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে, চোখের নিচে কালো দাগ হতে দেয় না, চুল পড়া কম করে। যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন বা হেয়ার ফলের সমস্যায় ভুগছেন, তারা এই ট্যাবলেটটি খেলে তাদের চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ খুব ভালো হয় এবং চুলের গোড়া শক্ত রাখে এবং চুল পড়া কম করে। মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে। যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত পিরিয়ড হতে সাহায্য করে। অনেক মহিলার আবার পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয়, ফলে তাদের রক্তল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। তাদের অ্যানিমিয়ার সমস্যা দূর করতেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। আমাদের শরীরের কোনো জায়গা কেটে গেলে বা আমাদের কোনো অপারেশন হলে বা যাদের অর্শ বা পাইলস আছে তাদের অনেক রক্ত বেরিয়ে যায়, সেই রক্তের ঘাটতি পূরণ করতেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। আমাদের হাড় শক্ত রাখে এবং মজবুত রাখে। ভিটামিন D3-র অভাবের কারণে আমাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হলে তা ভালো করে। তো বন্ধুরা, এগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে। এই ফেরোনিয়া D3 ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে, যেমন গ্যাস, বমি ভাব, পেটে ব্যথা, বমি, মাথা ব্যথা, কালো পায়খানা হওয়া, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, অ্যালার্জি, গা চুলকানি, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার, হার্ট, কিডনি, লিভারের কোনো রকম সমস্যা আছে, গর্ভবতী মহিলা, যেসব মহিলারা শিশুদের স্তনপান করান, তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না। এই ফেরোনিয়া D3 ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে,
দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারেন, আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন। এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই ফেরোনিয়া D3 ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, কারণ রোগীর কন্ডিশন, রোগীর বয়স, রোগীর ওজনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ঔষধের ডোজ নির্ধারণ করেন। তাই ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করুন। এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।